নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ আলুর কোপ্তা। খুবই সহজ সিম্পল একটি রেসিপি, খেতেও খুবই সুন্দর লাগে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 3খানা আলুকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে আলুটাকে সঙ্গে সঙ্গে কিন্তু প্রেসার কুকার থেকে জল ঝরিয়ে তুলে নিতে হবে। এবার একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ হয়ে গেলে আলুটার মধ্যে দিয়ে দেবো প্রথমে নুন স্বাদ অনুসারে, আর দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন আর চিলি ফ্লেক্স। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন কিচেন কিং মশলা। এখানে আমি 100 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে ভালো করে গ্রেট করে নেব। আলুর মধ্যে স্টাফিং করার জন্য পনিরটাকে গ্রেট করে নিয়ে কিছু মশলা দিচ্ছি। প্রথমে দিলাম চিলি ফ্লেক্স, স্বাদ অনুসারে একটু নুন আর কিচেন কিং মশলা 1/2 টিস্পুন দিয়ে পনিরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনিরটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর তরকারি গ্রেভি বানানোর জন্য চালমগজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি, মিক্সিতে বেটে নেব। আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4 চামচ বেসন গুঁড়ো। আপনারা আলুর কোয়ান্টিটি হিসাবে বেসনটাকে কম বেশি করতে পারেন। খুব বেশি বেসন দেবেন না, তাহলে কিন্তু খুব একটা টেস্ট ভালো হবে না। বেসনটা যাতে আপনারা আলুটাকে ঠিকমতো স্ট্রাকচার দিতে পারেন সেই হিসাবে কিন্তু বেসন দেবেন। এর থেকে বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই। এবার পনিরটাকে আলুর মধ্যে পুর হিসাবে ঢুকিয়ে আমি গোল গোল করে আকার দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। আপনারা চাইলে টিক্কির আকারেও দিতে পারেন, যে কোনো আকারই দিতে পারেন। আমি এখানে গোল গোল করছি, লম্বা আকারেও আপনারা দিতে পারেন। এইভাবে আমি আলুর মধ্যে পনিরের স্টাফিং করে আলুটাকে হাতের সাহায্যে গোল গোল করে আমি এক সাইডে প্লেটের মধ্যে তুলে রাখছি। এই একইভাবে প্রত্যেকটা আলুর মধ্যে পুর ভরে আমি কিন্তু সাইডে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এখানে আমি কড়াইতে নিয়েছি রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে ঘিতেও রান্নাটা করতে পারেন। এবার আলুর বলগুলোকে এক এক করে হালকা আঁচে ভেজে নেব। জাস্ট শ্যালো ফ্রাই করে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেম খুব বেশি হাইতে রাখবো না, না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালো হবে না। তাই জন্যে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে খুব আস্তে আস্তে হাত খুন্তির সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে চারিদিকটা আমি হালকা আকারে গোল্ডেন কালার করে নিয়ে তুলে নেব। ঠিক একইভাবে প্রত্যেকটা বলকে আমি কিন্তু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদমই জোরে করবেন না। আর এক সাইডটা হালকা গোল্ডেন কালার এসে গেলে আস্তে করে পাল্টে দেবেন। প্রথমেই কিন্তু পাল্টাতে গেলে ভেঙে যেতে পারে, কেন আলুর যেহেতু আর পনিরটা বেরিয়ে আসতে পারে। ওই জন্য খুবই সাবধানে উল্টাতে হবে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা আর সামান্য 1.5 চামচ গোটা জিরে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা। 1 চা চামচ নয়, কিন্তু এটা 1 চামচ আদা দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। আদাটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার মিক্সিতে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, চালমগজকে একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি টমেটোটা আর একটা ছোট সাইজে টমেটো এক্সট্রা অ্যাড করেছি। আর মশলা হিসাবে দিচ্ছি 1.5 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো আর 1.5 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি 4খানা, তাই জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এবার মিক্সি বাটিটা ধুয়ে সেই বাটির জলটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিচ্ছি একবার।
ভালো মতো মেশানো হয়ে গেলে আস্তে আস্তে ফুট ধরে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ, 1 চা চামচ দিলাম গরম মশলা গুঁড়ো। হয়তো চাল মগজ দেওয়া আছে তাই জন্য একটু ছিট করতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা দিলে কিন্তু তরকারির টেস্ট আরো বেশি বেড়ে যায়। কি হিসাবে ছিট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার খুন্তির সাহায্যে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন আর 1.5 চা চামচ চিনি দিয়ে দিলাম। মিশ তরকারিতে কিন্তু একটু চিনিটা দিলে খেতে কিন্তু আরো বেশি সুন্দর হয়। এবার মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়ে গেছে। খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নেবেন, না হলে কিন্তু নিচে খুব তাড়াতাড়ি ধরে যাবে কড়ার। তাই জন্য গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে নেওয়াই ভালো হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে আর তেল ছাড়া শুরু হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে এবার জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ জল অ্যাড করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো জলটাকে কম বেশি দিতে পারেন। জলটা ভালো মতো গ্রেভিটা ফুটে গেলে এবার আমি দিয়ে দিলাম উপর থেকে বেসন গোলা। 1.5 চামচ বেসনকে ভালো করে জল দিয়ে গুলে আমি কিন্তু এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়তে হবে, নাহলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। আর দিলাম 1 কাপ দুধ। ভালো করে মিশিয়ে নিয়ে এবার বড়াগুলোকে দিয়ে দেব, মানে আলুর কোফতাগুলোকে এবার দিয়ে দিচ্ছি এক এক করে। আলুর কোফতা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় আর লাগবে না। একদমই গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি, লো করারও দরকার নেই। হালকা করে শুধুমাত্র নেড়ে নিচ্ছি একটু কোফতা দিয়ে। খুবই সাবধানে নাড়বেন, নাহলে আলুর কোফতা খুবই নরম, সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে। ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। 1 মিনিটের জন্য শুধুমাত্র ফোটাবো, খুব বেশি কিন্তু একদমই ফোটাবো না, নাহলে কিন্তু যেহেতু বেসন দেওয়া আছে খুব বেশি টাইট হয়ে যাবে। 1 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন, কিন্তু ফ্রেশ ক্রিমটা যদি দেন তাহলে কিন্তু তরকারির টেস্ট আরো বেশি বেড়ে যায়। এবার হালকা করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব গ্রেভিটাকে। ব্যাস রেডি হয়ে গেছে আজকে আলুর কোফতার কারি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এই তরকারিটা কিন্তু আলুর কোফতার কারি রুটি কিংবা পোলাও কিংবা ভাত দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। নিরামিষের দিনে গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। খুবই সহজ একটা রেসিপি। একঘেয়ে কি তরকারি বানাবেন যদি মনে হয় তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে আর খেতে খুবই সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগিয়ে থাকলে একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।